প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। মাদক মামলায় অস্থায়ী জামিন পেলেন পরীমণি, খুলনা আদালতে হাজিরা দিলেন মামুনুল হক। বিএনপি মুখে যাই বলুক নির্বাচনে আসবেই বললেন কাদের। ভরণ পোষণের জন্য টাকা দাবি শ্রাবন্তীর, যা বললেন রোশান। বড় ধাক্কা সামলে নতুন মিশনে নামছে পরী রাজ। এবার দেখুন বিস্তারিত সংবাদ। মাদক মামলায় অস্থায়ী জামিন পেলেন পরীমণি। বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আবারও জামিন পেয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি ও তার দুই সহযোগী। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার আদালতে তাদের জামিনের আদেশ দেন। এই দিন পরীমণির জামিনের মেয়াদ শেষ হওয়ায় এবং মামলাটির ধার্য তারিখ থাকায় পরীমণি আদালতে হাজির হন। আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে আবারও স্থায়ীভাবে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের অস্থায়ী জামিন মঞ্জুর করেন। গত 4 অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমণি সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্ত অপর 2 আসামি হলেন আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন। চলতি বছর 14 জুন দুপুরে সাভার থানায় নির্যাতন ও ধর্ষণ চেষ্টার অভিযোগে 6 জনের নামে মামলা করেন চিত্রনায়িকা পরীমণি। মামলার ব্যবসায়ী নাসির মাহমুদকে প্রধান আসামি করা হয়। এরপর বেশ কিছু সিসিটিভি ফুটেজ প্রকাশ হলে ব্যাপক আলোচনায় আসেন পরীমণি। এরই ধারাবাহিকতায় 4 আগস্ট রাতে বনানীর বাসায় অভিযান চালিয়ে সহযোগী সহ পরীমণিকে আটক করে র্যাব। এ সময় তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। পরে র্যাব এক বাদী হয়ে মাদক আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে। 31 আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েসের আদালতে 50,000 টাকার মুচলেকায় পরীমণির জামিন মঞ্জুর করেন। এদিকে খুলনা আদালতে হাজিরা দিলেন মামুনুল হক। বিস্ফোরক দ্রব্য আইন ও পুলিশের ওপর হামলা করে আহতের মামলায় হেফাজত নেতা মামুনুল হককে খুলনা আদালতে হাজির করা হয়েছে। অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত তাকে কড়া পুলিশি নিরাপত্তায় হাজির করা হয়। আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, 2013 সালে খুলনা মহানগরীর পাওয়ার হাউস মোড় এলাকা বোমা বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় 2013 সালের 22 ফেব্রুয়ারি সোনাডাঙ্গা মডেল থানায় মামলা করেন এসআই আলমগীর কবির, মামলা নং 23। এরপর এসআই মোক্তার হোসেন 2015 সালে আদালতে চার্জশিট দাখিল করেন। আজ এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন নির্ধারণ ছিল। আদালতের কার্যক্রম শেষে তাকে ফের ঢাকায় কারাগারে নেওয়া হয়। এদিকে বিএনপি মুখে যাই বলুক নির্বাচনে আসবেই বললেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জানে নির্বাচন ছাড়া ক্ষমতায় হাত বদলের কোনো বিকল্প নেই, তাই তারা মুখে যত কথাই বলুক নির্বাচনে তারা আসবে। তিনি রোববার সকালে তার রাজধানীর বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দলের ক্ষয়িষ্ণু অস্তিত্ব রক্ষা এবং সমর্থক কর্মীদের রোষানল থেকে বাঁচতে হলে নির্বাচনে বিএনপিকে আসতেই হবে। ইউপি নির্বাচনেও বিএনপি পরিচয় লুকিয়ে অংশ নিচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এটি তাদের বর্ণচোরা রাজনীতি। বিএনপি নেতারা প্রকাশ্যে যা বলে তা করে না, আর যা গোপনে করে তা প্রকাশ্যে বলে না। তাই তো জনগণ বিএনপির দ্বিচারিতা বুঝতে পেরে মুখ ফিরিয়ে নিয়েছে। এদিকে ভরণ পোষণের জন্য টাকা দাবি শ্রাবন্তীর, যা বললেন রোশান। স্বামী রোশন সিংয়ের সঙ্গে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় যে এক ছাদের তলায় থাকছেন না, তাও প্রায় 1 বছর হয়ে গেল। সব দূরত্ব ঘুচিয়ে কলকাতার জনপ্রিয় এই নায়িকাকে নিয়ে একসঙ্গে সংসার করতে চাইছেন রোশন সিং। এজন্য তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। কিন্তু শ্রাবন্তী আর রোশনের সংসারে ফিরবেন না। আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন এই নায়িকা। শুধু বিচ্ছেদই নয়, খোরপোশের দাবিও করেছেন তিনি। ক্রিমিনাল প্রসিডিওর কোডের 125 ধারা অনুযায়ী রোশনের কাছ থেকে ভরণ পোষণের জন্য টাকা চেয়েছেন শ্রাবন্তী। প্রথমে রোশন দাবি করেছিলেন মামলার 12 দিন পরও বিবাহ বিচ্ছেদের নোটিশ পাননি। তার বিরুদ্ধে আনা বিস্তর অভিযোগের বিষয়ে তিনি সরাসরি শ্রাবন্তীর মুখ থেকে শুনতে পাননি। সেই সময় রোশন প্রশ্ন রেখে বলেন, আমার বিরুদ্ধে শ্রাবন্তী কোনো অভিযোগ থাকলে তা যেন তিনি আদালতে করেন। এভাবে বিভিন্ন দিক থেকে হুমকি বা নোংরা কথা বলে পরিস্থিতিকে জটিল করে তোলার মধ্যে কোনো মানে খুঁজে পাচ্ছি না। এবারও খোরপোশেরও বিষয়ে আদালত থেকে কোনো নোটিশ পাননি বলে দাবি রোশানের। কলকাতার জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনকে রোশান বলেছেন, খোরপোশের মামলার কোনো কাগজপত্র আমার কাছে এসে পৌঁছায়নি, তাই এ বিষয়ে আমি এখনও কিছু বলতে চাই না। যা বলার আমার আইনজীবী বলবেন। উল্লেখ্য, বিবাদ ভুলে ফের সংসার করতে চাইছেন রোশন সিং। স্ত্রীকে ঘরে ফেরাতে গত জুলাই মাসে মামলা করেছিলেন তিনি, কিন্তু বিচ্ছেদ চেয়ে শ্রাবন্তী উল্টো নোংরা সব অভিযোগ এনেছেন রোশনের বিরুদ্ধে। রোশনকে নাকি চোর অপবাদ দিয়েছেন শ্রাবন্তী। সাক্ষাৎকারে রোশন আরও বলেন, শ্রাবন্তীর অনেক বন্ধুর সঙ্গে আমার যোগাযোগ রয়েছে।
সেখান থেকে খবর পেয়েছি শ্রাবন্তী নাকি বলেছে আমি মোটা। শ্রাবন্তীর মুখ থেকে না শুনলেও যারা আমাকে জানিয়েছে তারা আমার বিশ্বস্ত বন্ধু। তিনি বলেন আমি চোর অপবাদও পেয়েছি। আমি নাকি শ্রাবন্তীর 1 কোটি টাকা নিয়ে চলে এসেছি। আমার সাবেক বান্ধবীকে ফোন করে আমার বিষয়ে নানা রকম কথাবার্তা বলা হচ্ছে। প্রসঙ্গত, শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন সিং রাজীব বিশ্বাস ও কৃষণ বিরাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর রোশনকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। 2019 সালে তারা ধুমধাম আয়োজনে মালাবদল করেন, কিন্তু শ্রাবন্তীর আগের দুটি সংসারের মতো এটিও টিকল না। এরই মধ্যে নতুন প্রেমে মজেছেন এই নায়িকা, এমন গুঞ্জনে ভাসছে টালিউড পাড়ায়। এদিকে বড় ধাক্কা সামলে নতুন মিশনে নামছেন পরি এবং রাজ। আমি ভেঙে পড়ার মেয়ে না, ভেঙে পড়লেও তো উঠে দাঁড়াবো। জেল থেকে বেরিয়ে এমনটাই জানিয়েছিলেন চিত্রনায়িকা পরিমণি। তিনি কথা রেখেছেন। ব্যক্তি জীবনে বেশ বড় ধাক্কা সামলে ফের সিনেমার কাজে ব্যস্ত হয়েছেন, চুক্তিবদ্ধ হয়েছেন একাধিক নতুন সিনেমায়। গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের গুণিনের রাবেয়া চরিত্রে হাজির হবেন পরি। এই মিশনে তার সঙ্গী হচ্ছেন নতুন প্রজন্মের অভিনেতা শরীফুল রাজ। সম্প্রতি শরীফুল রাজও ব্যক্তি জীবনে একটি বড় ধাক্কা সামলেছেন। কিছুদিন আগে রাজধানীর গুলশানে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। সেই অসুস্থতা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি। কয়েকদিনের মধ্যেই তার হাতের প্লাস্টারটি খোলা হবে। এরপর শুটিংয়ে অংশ নিতে পারবেন এই অভিনেতা। আগামী সোমবার 11 অক্টোবর থেকেই এই ওয়েব ফিল্মের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তবে ঠিক কোথায় সিনেমাটির চিত্রায়ন হবে আর পরিরাজ কবে ক্যামেরার সামনে দাঁড়াবেন সে তথ্য গোপন রাখা হয়েছে। চুপিসারে গুণিনের মিশন শেষ করতে চান তারা। এই প্রসঙ্গে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম জানান, শুটিং লোকেশনের কথা জানলে সেখানে সাধারণ মানুষ ভিড় জমায়। এই কারণে শুটিং করা কঠিন হয়ে পড়ে, তাই সঙ্গত কারণে গোপন রাখা হচ্ছে। তবে গেল 17 সেপ্টেম্বর রাতে পরি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হওয়ার পর জানা গিয়েছিল 20 সেপ্টেম্বর থেকে ব্রাহ্মণবাড়িয়ার একটি জায়গায় জোড়া একটি বটগাছের নিচে সেট তৈরির কাজ শুরু হচ্ছে। সেখানে 10 অক্টোবর থেকে শুরু হবে। এরপর সিনেমার বাকি কাজ হবে মানিকগঞ্জে। গুণিনের গল্প সম্পূর্ণ আলাদা, কারণ এটি এ সময়ের গল্প নয়। এখানে প্রায় 50 বছরের ঘটনা প্রবাহ দেখানো হবে। সিনেমাটিতে পরিমণি ছাড়াও আরও অভিনয় করবেন আজাদ আবুল কালাম, ইরেশ জাকের, শরীফুল রাজ, মোস্তফা মনোয়ার, নাইলা আজাদ নূপুর, দিলারা জামান, শিল্পী সরকার, অপুসহ অনেকেই। এদিকে গুণিনের চুক্তিবদ্ধ হওয়ার পর এই প্রথম একসঙ্গে দেখা দিলেন পরিমণি ও শরীফুল রাজ। শনিবার 9 অক্টোবর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে 3টি ছবি পোস্ট করেন পরিমণি। দুটি ছবিতে শুধু পরি ও রাজকে দেখা গেলেও অন্য একটি ছবিতে ক্যামেরাবন্দি হয়েছে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। তারা প্রত্যেকেই হাসি মুখে পোজ দিয়েছেন। পরি রাজের পরনে ছিল একই রঙের পোশাক। ছবিগুলোর ক্যাপশন পড়ে লিখেছেন একটু ঝড় বৃষ্টি, সঙ্গে জুড়ে দিয়েছেন মেঘ থেকে বৃষ্টি ঝরে পড়ার ইমোজি। প্রসঙ্গত, এর আগে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত স্বপ্নজাল সিনেমায় গ্ল্যামারাস নায়িকার খোলস পাল্টে অভিনেত্রী হিসেবে ধরা দিয়েছিলেন পরি। অন্যদিকে বড় ছেলে খ্যাত নাট্য নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের নেটওয়ার্কের বাইরে নামে একটি ওয়েব চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন শরীফুল রাজ। চলতি বছর মুক্তিপ্রাপ্ত ওয়েব চলচ্চিত্রটি দারুণ জনপ্রিয়তা পায়।